মহিলা আল্লাহর কাছে দুহাত তুলে রোনাজারি করে, কান্নাকাটি করে, রোনাজারি করে। রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি তো খালিক, আপনি মালিক আল্লাহ। আমি বৃদ্ধা মহিলা, আমার ডাকটা, আমার কথাটা কি আপনি কবুল করবেন না? ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি বৃদ্ধা মহিলা আল্লাহ, আপনি আমার মনের আশা তামান্নাকে পূরণ করে দেন। খুব কান্নাকাটি করছে, কান্নাকাটি করা শেষ, দোয়া মোনাজাত শেষ। তখন ডাক্তার ঈশান খান ওই বুড়ি মার কাছে গিয়ে বলছেন, মা, আপনি এই কুড়ে ঘরের ভিতরে বসে বসে এত কান্নাকাটি কেন করছেন? আপনার কান্নার কারণটা কি জানতে পারি? বুড়িমা বলল, বাবা, আমার কান্নার কারণ জেনে তুমি কি করবে? তুমি আমাকে কোনো উপকার তো করতে পারবে না। ওই সময় ডাক্তার ঈশান খান বলেছিল, বুড়িমা, আপনি আপনার মনের কথাটা আমাকে জানিয়ে ফেলুন, না জানি আপনার ওই কথাটা, আপনার ওই উপকারটা হয়তো আমিও তো করে দিতে পারি। বৃদ্ধা মহিলা ডাক্তার ঈশান খানকে ডাক দিয়ে বলেছিল, বাবা, এ বাবা, আমি যে বৃদ্ধা মহিলা আমাকে দেখতে পাও, এই যে ছেলেটাকে কানে শোয়া অবস্থায় দেখতে পাও, এই ছেলেটা হলো আমার ছেলের ছেলে। এরে বাপ মা একটা বড় অ্যাক্সিডেন্টে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে মারা গেছে। এ বাবা, কিন্তু এই ছেলেটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আর কোনোদিন উঠতে পারে না, উঠতে পারে না। এত এলাকার ডাক্তারকে আমি দেখাই, কোনো মানুষের রোগ ধরতে পারে না। এলাকার কোনো মানুষ, এলাকার কিছু মানুষের কাছে আমি শুনেছি, আমাদের ইসলামাবাদে একটা নাম করা মেডিসিন ডাক্তার রয়েছে, ওই ডাক্তার ঈশান খানের কাছে নিয়ে গেলে নাকি সে আমার নাতির রোগটাকে ভালো করে দিতে পারবে। আর জোরে বলে সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, বুড়িমা বলল, এ বাবা, কিন্তু এই 1 বছর হয়ে যায়, আমি ইসলামাবাদে বুড়ি মানুষ কতবার যাব, আমি যখনই যাই কোন রকম ভাবে ডাক্তার ঈশান খানের সঙ্গে আমার দেখা করা সম্ভব হয় না। তাদের যে লোকগুলো থাকে আমাকে ডেটের উপরে ডেট দেয়, দেখা আমি পাই না। আমি আল্লাহর কাছে রোনাজারি করি, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আপনি তো সবই করতে পারে। আল্লাহ পাক, জি আল্লাহ, আপনি আমার নাতিকে রোগ দিয়েছেন, আয় আল্লাহ, আপনি আমার মনের আশাটাকে পূরণ করে নিয়ে একটা দিন ডাক্তার ঈশান খানের সঙ্গে আল্লাহ আপনি আমার দেখা করার নসিবটা করে দেন।